আসসালামু আলাইকুম। স্বাগতম লার্ন স্টক নলেজ চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো আর্গন ডেনিমস নিয়ে। আমাদের আমার ইউটিউব চ্যানেলে আমার এক ভাই এটা রিকোয়েস্ট পাঠিয়েছেন, তাই আমি আজকে এই স্টকটা নিয়ে আলোচনা করব। ডিএসসিতে তালিকাভুক্ত টেক্সটাইল ও ডেনিম সেক্টরের একটি স্টক। আমরা টেকনিক্যাল চার্ট বিশ্লেষণ করব, গুরুত্বপূর্ণ সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল খুঁজে বের করব এবং বর্তমান ট্রেন্ড কি বলছে তা দেখাবো। শেষ পর্যন্ত থাকুন। শুরু করা যাক তাহলে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি সবসময় আপনাদেরকে একইভাবে দেখাই। আহ, যেহেতু এক ভাই বলেছেন, তাই আমি ওনার রিকোয়েস্টটা আমি চিন্তা করলাম এটা দেখি কি অবস্থা। তো আমি ভলিউমে প্রথমে যাই। ভলিউমে দেখতে পাচ্ছি 121 দিনে এভারেজ ভলিউম খুব ভালো পেয়েছে এবং এইটা ক্রস ওভার হয়েছে বেশি দিন আগে না। আপনার হচ্ছে যে 28শে জুলাই ক্রস ওভার হয়েছে। এটা আপ ট্রেন্ডে গিয়েছে, অনেক আগে থেকে শুরু হয়েছিল, বাট এটা হচ্ছে রিয়েল ক্রস ওভার হয়েছে কারণ এখানে এনগালফ ক্যান্ডেল হয়েছে। আমি এটা ডেইলি খুলেছি। এনগালফ ক্যান্ডেল হয়েছে এবং এই ছোট ছোট ক্যান্ডেলগুলোর সমান যোগ করলে এই ক্যান্ডেলটা হবে। আমি আগেও বলেছিলাম এনগালফ ক্যান্ডেল হলে আপনারা ধরে নিতে হবে এই শেয়ারটা আপ ট্রেন্ডে যাচ্ছে এবং সেই পরিমাণ ভলিউমও হয়েছে। আশা করি এই শেয়ারটা অনেকদিন পর উঠেছে, সো এটা ভালো একটা মুভমেন্ট হবে। যদি আমাদের ডিএসসি মার্কেট ভালো থাকে, আশা করি এটাও উঠবে। যদি টেক্সটাইল সেক্টর এবং ডিএসসি সবকিছু সাপোর্ট করে, আশা করি এটা ভালোর দিকে যাবে। আমি বেশ কিছু রেজিস্ট্যান্স পয়েন্ট ড্র করেছি। আমি উইকলি চার্টে যাই। এখন আপনারা একটু খেয়াল করে দেখবেন, আমি মান্থলিতে গেলে আপনারা বুঝতে পারবেন এখানে কত ধর আপনার এই জোনটাতে অনেকগুলা আপনার কিন্তু রেজিস্ট্যান্স আছে। তবে এই রেজিস্ট্যান্স গুলো যদি 29 টাকা পার হয়ে যেতে পারে, তাহলে এই 33 টাকা বা এইসব 37 টাকায় যেতে বেশি সময় লাগবে না। কারণ হচ্ছে এই রেজিস্ট্যান্স গুলা আগে পার হতে হবে। তো আপনারা যেটা করবেন, আমার যে অ্যাডভাইস, আপনারা আরো কয়েকটা জিনিস দেখেন এখানে কি কি হয়েছে। আমরা উইকলিতে যাই, ডেইলিতে থাকি, উইকলিতে দেখাচ্ছি একটু পরে। একটু রিট্রেস হয়েছে বেশ ভলিউমটা। আপনার দেখবেন সবসময় বলিঙ্গার ব্যান্ডের উপরে চলে গেলে আলটিমেটলি বলিঙ্গার ব্যান্ডের উপরে বেশি দিন থাকতে পারে না। 3 দিন ছিল, তারপর আলটিমেটলি নিচে নেমে এসেছে এবং এই 9 EMA কে ফলো করে তারা, যদি আপ ট্রেন্ড হয় 9 EMA ফলো করে শেয়ারটি বাড়তে থাকবে এবং 9 EMA এর উপরে থাকবে। সবসময় খেয়াল করবেন 9 EMA এর নিচে চলে গেলে শেয়ার ডাউন ট্রেন্ডে চলে যায়। যে কোনো শেয়ারই 9 EMA কে ফলো করে সামান্য একটু নামতে পারে, কিন্তু পুরা বডিটা নেমে যায় না। পুরা বডি যখন নেমে যায় তখন বুঝতে হবে ডাউন ট্রেন্ডে চলে যাচ্ছে, বা ক্লোজিং প্রাইসটা যখন 9 EMA এর নিচে থাকে তখন বুঝতে হবে যে শেয়ারটা আলটিমেটলি ডাউন ট্রেন্ডে যাওয়ার প্রবণতা শুরু হয়েছে। তো আমি সবসময় আপনাদেরকে দেখাই হাসি নিকিটা, দেখবেন যে কি অবস্থা। হাসি নিকি কিন্তু বেশ অনেকদিন আগে থেকেই দেখিয়েছে আপ ট্রেন্ডে যাচ্ছে, এইসব জায়গাগুলোতে দেখিয়েছে, এই জায়গাগুলোতে। তবে আপনারা সবসময় ক্রস ওভার করবেন। ক্রস ওভার মানে কি, 200 ডে এবং 9 EMA কে যদি ক্রস করে আলটিমেটলি শেয়ার উপরের দিকে যাবে এবং আপনি এটা বারবার খেয়াল করবেন। বিভিন্ন শেয়ারে আপনি এই জিনিসগুলা চেক করে দেখবেন আসলে কি এটা হচ্ছে কিনা। এবং এই 200 EMA উপরে যখন যে কোনো শেয়ার উপরে যাবে তখন এটা দীর্ঘদিন ডাউন আপ ট্রেন্ডে থাকে এবং এই আপ ট্রেন্ডটা 200 200 EMA ভেঙে ফেললে আবার ডাউন ট্রেন্ডে চলে গেল। 200 EMA এর উপরে যতদিন থাকবে শেয়ার, ধরে নিতে হবে আপনার শেয়ারটা আপ ট্রেন্ডে আছে। তো আমরা দেখতে পাচ্ছি হাসিনি কি অনেকদিন থেকেই তাকে পজিটিভ সাইন দিচ্ছে, ভলিউমও ভালো পাচ্ছিল এবং 121 ডের যে এভারেজ এর লাইনটা, এটার উপরে কিন্তু কন্টিনিউয়াস ভলিউম গুলা ভালো ছিল। সো এটা একটা পজিটিভ শেয়ার। আশা করি আপনারা স্টপ লসটা আগে থেকে ধরে রাখবেন যাতে করে বড় কোনো লুজার না হন। এবং আপনার একটা এনগালফ ক্যান্ডেল হয়েছে এবং এখন কিছুটা রিট্রেস হবে, মার্কেটও এখন একটু
আহ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে বিধায় এই শেয়ারগুলো হালকা পাতলা, কিন্তু সেটা 9EM এর অনেক উপরে আছে। সো ভীতির কোনো কারণ নেই, আমাদের ভলিউমও ভালো আছে। আশা করি এই শেয়ারটা সামনের দিনগুলোতে ভালো একটা রেজাল্ট আমাদেরকে দিবে, এবং আমরা এই প্রত্যেকটা রেজিস্ট্যান্সের আমরা যদি প্রফিট তুলতে চাই, আমরা এইভাবে করতে পারি যে আপনি এখানে 27 টাকাতে প্রফিট তুলেন, বা এর মাঝখানে যে কোনো এক জায়গায় প্রফিট নিলেন, এখান থেকে কিনে 10% নিলেন, 50% সেল করলেন, আবার যখন রিটেস্ট হলো তখন আবার পারচেস করলেন, যখন দেখবেন এখানে একটা সাপোর্ট পাচ্ছে। সবগুলা শেয়ার কিন্তু একটা জায়গায়, যেমন আমাদের সিঁড়িতে উঠলে যেমন আমরা ল্যান্ডিং দেখি, ল্যান্ডিং এ আমরা কতক্ষণ আমরা রেস্ট নেই, তারপরে আমরা আবার পথ চলা শুরু করি। তো আমি যদি এগুলা প্রত্যেকটা ল্যান্ডিং ধরি, এই এই জায়গাগুলোতে যেগুলাতে সাপোর্ট পেয়েছে আবার সাপোর্ট পেয়েছে, এগুলাকে আমি যদি ল্যান্ডিং বলি, তাহলে এই জায়গাগুলোতে শেয়ার রেস্ট নিয়ে নিয়ে আপনি উপরে যাবে, এবং আপনি প্রত্যেকবারে আপনি যদি একটা ড্র করেন, ট্রেন লাইন ড্র করেন, দেখতে পাবেন ব্রেকআউট হবে। দেখেন, আপনি যদি একটা ট্রেন লাইন ড্র করেন, ব্রেকআউট হয়েছে। ট্রেন লাইন ড্র করেন, ব্রেকআউট হয়েছে। ডাউন ট্রেন্ডে ছিল, ব্রেকআউট হয়েছে। তার মানে এখানে লোয়ার যদি ধরি, এটা হাই, এটা হায়ার লো, এটা হায়ার হাই, এই হায়ার থেকে এটা হাই, হায়ার হাই, হায়ার লো, এই হায়ার লো, এই হায়ার লোর উপর, এটা এইভাবে যখন স্টেপ বাই স্টেপ বা আপ এন্ড ডাউন করে উপরের দিকে থাকবে, এই হাই লোটা যদি এটা সমান হয়ে যায়, তাহলে কিন্তু আপনার এই ট্রেনটা থাকলো না, এটা এই ট্রেনটা আপ ট্রেন্ড থাকবে না। সবসময় খেয়াল রাখবেন, হায়ার হাই করে যে কোনো স্টক হায়ার হাই করে যদি উপরে উঠে, 9EM কে ফলো করে 9EM এর উপরে যদি ক্যান্ডেল থাকে, এবং এটা কিছুদিন রিট্রেস ছিল, ক্যান্ডেলটা নিচে নেমে এসেছে, কিন্তু দেখেন এই ট্রেন লাইনের সাথে এটা সাপোর্ট পেয়ে চলে গেছে। যদি ট্রেন লাইন ড্র করেন, সাপোর্ট পেয়ে উপরে উঠে গেছে, এবং এখানেও কিন্তু ব্রেকআউট হয়েছে। আপনি ধরেন এই লেভেলে বিক্রি করলেন, 50% সেল করে আপনি আবার এই এখানে যদি একটা বক্স ড্র করেন, এই বক্সের মধ্যে সে ঘোরাফেরা করে ব্রেকআউট হয়েছে। আপনাকে এটা করতে পারেন, এইভাবে যদি করেন তাহলে আপনি বুঝতে সুবিধা হবে। এই বক্সটা ব্রেকআউট করে, এবং এই ট্রেন লাইনটা যদি সবচেয়ে আগে কিন্তু ট্রেন লাইনটা দিয়ে বুঝতে পারেন, একটা শেয়ার ট্রেন লাইন দিয়ে সবচেয়ে আগে বোঝা যায় এটা ব্রেকআউট হচ্ছে কিনা, আর বক্সের মাধ্যমে ফাইনালি বোঝা যায় না এই বক্স থেকে বের হয়ে গেছে। এই প্রত্যেকটা জায়গাতে আপনি দেখেন, এভাবে আপনি ড্র করে বুঝতে পারবেন। এখানেও কিন্তু একটা বক্স তৈরি করছে, অলরেডি অলরেডি সাপোর্ট পেয়ে গেছে। আমরা যদি এটা রেজিস্ট্যান্স ধরি, এটা হচ্ছে রেজিস্ট্যান্স পয়েন্ট, এবং এটা হচ্ছে সাপোর্ট পয়েন্ট। আমরা একটা ট্রেন লাইন এখনই ড্র করে রাখি, এভাবে করে রাখি। এটা যদি ব্রেক করে, বা এটা আমি একটু বাঁকা করে রাখি, আজকে কি হবে জানি না, তো এটা দেখে আপনাকে করতে হবে। তো আপাতত এটাই করে রাখি। তাহলে এই যখন ট্রেন লাইনটা ব্রেক করবে, এটা আরো নামতেও পারে, এটাকে বাদ দিয়ে দিয়ে আপনারা আজকের দিনটা দেখেন কি অবস্থা। এই বক্সটা হচ্ছে সাপোর্ট, দুইবার সাপোর্ট পেয়েছে 2 দিন। আমি যদি আর একটু বড় করি, বক্সটা বড় করলে এখানে এটা আর একটু নেমে এখানেও সাপোর্ট পাইতে পারে। এই জায়গাটা রিট্রেস হবে, সাইড ওয়ে চলবে, এবং একটা বড় ভলিউম পেয়ে আবার এখানে ব্রেকআউট হবে। এভাবে প্রত্যেকটা জায়গাতে এভাবে হায়ার হাই, হায়ার লো, এভাবে রেস্ট নিয়ে নিয়ে ধাপের মতো, বা আপনি যদি একটা স্টেয়ারের কথা চিন্তা করেন, এভাবে ধাপে ধাপে প্রত্যেকটা শেয়ার আপনার এনগালফ হয়ে ব্রেকআউট হয়ে আপনি উপরের দিকে যায়। আপনি কুইন সাউথ দেখেন, আপনি আরো বেশ কিছু শেয়ারকে ফলো করেন, দেখবেন যে একইভাবেই হচ্ছে। এবং 9EM এ ফলো করে একটু নামতে পারে 9EM এর থেকে, বাট আলটিমেটলি এটা যেহেতু হায়ার হাই হচ্ছে, আলটিমেটলি আপ ট্রেন্ডে যাবে। তো আমরা আশা করি এই শেয়ারটা আগামী দিনগুলোতে ভালো করবে ইনশাল্লাহ। এতটুকুই আজকের জন্য। আজকের মতো এখানে আমি শেষ করছি। মনে রাখবেন, ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা, এটি কোনো আর্থিক পরামর্শ নয়। বিনিয়োগের আগে অবশ্যই নিজে গবেষণা করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।